ঢুকতে দিচ্ছ না কেন? যেটা রেডি করতে বলেছিলাম রেডি করেছো? हाँ दीदी जी सब तैयार আছে নিয়ে আসবো। হ্যাঁ, মুখ দেখার জন্য তো বলিনি তৈরি করতে। যাও গিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। दीदी जी এই দেখো। দিদি ভাই তুমি ওকে বরণডালা সাজাতে বলেছিলে? হ্যাঁ লিপি, আমি আজকে নিজের হাতে বিনুকে বরণ করে এ বাড়িতে তুলব। আমি বুঝতে পেরেছি বিনু, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার পরিবারের ওপর থেকে অশুভ ছায়াটা আজকে সরে গেছে। আমি বুঝতে পারিনি আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে রুক্মিণীর মতো কাল সাপ পুষেছিলাম। আমি বুঝতে পারিনি। আপনি ঠিক বলেছিলেন মা, বিনু এ বাড়ির যোগ্য লক্ষ্মী। আমি যেদিন বিনুকে প্রথম বরণ করে বাড়িতে তুলেছিলাম, আমি জানি মা, আমি মন থেকে মেনে নিতে পারিনি। কিন্তু আজকে আমি অন্তর থেকে তোমাকে বরণ করে এ বাড়ির বৌমা হিসাবে তুলে নিতে চাই মা। আপনি সত্যি আমাকে আজ? হ্যাঁ বিনু, আমি বুঝতে পেরেছি তুমি আমার কৃষ বেটার যোগ্য স্ত্রী। আমি সেদিন বুঝতে পারিনি কৃষ, নিশ্চয়ই গত জন্মে আমি কিছু পুণ্য করেছিলাম, তাই বিনুর মতো মেয়েকে আমি আজকে বৌমা হিসেবে পেয়েছি। বিনু, আমি অনেক অন্যায় করেছি মা, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। মোহিনী ভাই এসব আপনি কি কথাটা বলছেন বটে? কি হলো, তোমরা সবাই দাঁড়িয়ে রয়েছো কেন? উলু দাও, শাক বাজাও। সুরের মায়ায় যায় কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন থাক মা, থাক মা, থাক বেটা। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। যত হাসি তত কান্না বিনু, যত আলো তত অন্ধকার। এই আনন্দ দুদিনের বিনু, গা ভাসিয়ে নাও যে কটা দিন পারো, কারণ এবার এমন মরণ ফাঁদ আমি পাতবো যে কেঁদে কোকেও সেই ফাঁদ থেকে তুমি বেরোতে পারবে না, কিছুতেই না।